আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সমগ্র পৃথিবীর সবাই যদি আমার ইবাদত করে, আলা আতকা খালকিন, পৃথিবীর সবচেয়ে পরহেজগার মানুষের মতো পৃথিবীর সব মানুষ যদি হয়ে যায়, ধরেন পৃথিবীর সবচেয়ে পরহেজগার মানুষ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়, পৃথিবীর সবচেয়ে আল্লাহওয়ালা মানুষ যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম হয়, তাহলে আল্লাহ বলছেন পৃথিবীর সব মানুষ এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়ে গেল, আর পৃথিবীর সব মানুষ এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো হয়ে গেল। তাহলে মা যাদা ফি মুলকি শাইআ, আমার রাজত্বে এবং আমার ক্ষমতায় কোনো কিছু বাড়বে না, আমার কোনো উপকার হবে না। আর সারা পৃথিবীর সব মানুষ যদি আলা আফজারি কলবি আহাদিম মিনকুম, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষে পরিণত হয়ে যায়, তথা সব মানুষ ধরেন ফেরাউন নমরুদের মতো হয়ে গেল, তাহলে মা নাকাসা যালিকা মিন মুলকি শাইআ, আল্লাহর রাজত্বে কোনো কমতি হবে, আল্লাহর ক্ষমতায় কোনো কমতি আসবে তা হবে না। তাহলে যাকাত দিয়ে আমরা আল্লাহর কোনো উপকার করব, এই প্রশ্নটা কেন নিয়ে আসা হচ্ছে? এই প্রশ্নটা এই জন্য নিয়ে আসতেছি যে সালাতের ক্ষেত্রে তো আসলে আপনাকে কিছু বিসর্জন দিতে হচ্ছে না, শুধু আপনার সময়টা দিতে হচ্ছে, কিন্তু যাকাতে তো আসলে পকেট থেকে টাকা বের করতে হয়। তখন মনে হতে পারে যে টাকা বের করব কার জন্য? আল্লাহ আদেশ তো দিচ্ছে আল্লাহ, কিন্তু আল্লাহর তো কোনো উপকার নাই। তথা এটা স্পষ্ট প্রমাণ করছে যেহেতু টাকা বের করে আল্লাহর কোনো উপকার নাই, তার মানে অবশ্যই আমাদের উপকার আছে দেখেই তো আল্লাহ টাকা বের করতে বলছে।